সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ড্রাইভারি করেন, কন্ট্রাক্টরি করেন, হেলপারি করেন, কৃষি ক্ষেত কামারি, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, আপনি যা কিছু করেন না কেন, আপনার দিলে যদি হাবিবে কিবরিয়ার মোহাব্বত থাকে, আর যদি আপনার জবান দিয়ে শুধু খালি বলতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রসুলের সাথে আপনার হাসর নাসর তো করবে, আপনার অ্যামাউন্টটাও বিশাল আকারে করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা শ্রবণ করতেছি, কথাগুলা খুব খেয়াল করে শুনতে হবে। এই যে আমরা যে শুনতেছি, শ্রবণ করতেছি, এটা হলো 4 প্রকার। কয় প্রকার? আমাকে একটু সহযোগিতা করেন, বলেন কয় প্রকার? এখানে আসছি কিছু শিখে যাই, কি বলেন? কিছু শিখে যাই, কিছু ঘরে নিয়ে যাই। এই শ্রবণটা হলো 4 প্রকার। আমি ওমর ফারুক কথা বলতেছি, আওয়াজ হচ্ছে, পাশে পশু পাখি এরকম ভাবে প্রাণীরা শুনতেছে, কথা বলেন ঠিক কিনা? শুনতেছে, আওয়াজ যাচ্ছে, তারা শ্রবণ করতেছে, কিন্তু তারা বুঝে না। কথা বলেন, তারা বুঝে? তারা বুঝে না। শুনে কিন্তু বুঝে না। এটা হলো এক নাম্বার প্রকার। আরেক প্রকার আছে, শুনে, আওয়াজ যাচ্ছে, শুনে বুঝে মগর বিশ্বাস করে না। বলেন, শুনেও বুঝেও মগর বিশ্বাস করে না। আমাদের আশেপাশে যেই সমস্ত হিন্দু বা মুসলমান ব্যতীত অন্য ভাইয়েরা আছে, বোনেরা আছে, তারা আওয়াজ যাচ্ছে, শ্রবণ করতেছে, বুঝতেছেও মগর বিশ্বাস করতেছে না। এটা হলো 2 নাম্বার শ্রবণ। কথা খেয়াল করে। 3 নাম্বার, শুনে বুঝে বিশ্বাস করে মগর আমল করার সিদ্ধান্ত নেয় না। এটা কারা জানেন? বলেন না, এটা কারা জানেন? এটা হলাম আমরা। শুনি, বুঝি, বিশ্বাস করি, মগর আমল করার সিদ্ধান্ত নেই না। যদি আমল করার সিদ্ধান্ত নেই, তাহলে কি হবে? তাহলে কি হবে জানেন? আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। শুনতো, বুঝতো, বিশ্বাস করত, সাথে সাথে আমল করার সিদ্ধান্ত নিয়ে নিত। তারা কারা জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবায়ে কেরামরা। তাহলে শ্রবণ কয় প্রকার? শ্রবণ হলো 4 প্রকার। শুনে কিন্তু বুঝে না। 2 নাম্বার প্রকার, শুনে বুঝে কিন্তু বিশ্বাস করে না। 3 নাম্বার প্রকার, শুনে বুঝে বিশ্বাস করে মগর আমল করার সিদ্ধান্ত নেয় না। আমরা শুনি, বুঝি, বিশ্বাসও করি, মগর আমল করার সিদ্ধান্ত নেই নাই। আমল করার সিদ্ধান্ত যদি নেওয়া হয়, তাহলে কি হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছিলেন, নসিহা পেশ করতেছিলেন। গ্রাম থেকে একজন সাহাবী আসছে, এসে বলে, আইয়ুকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ যে বলে উনি কোনজন? মুহাম্মদ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে দুরুদ এটা পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরুদ বেশি বেশি পড়ার দরকার আমাদের। কেউ যদি চায় আমি রসুলের সাথে আমার হাসর নাসর হবে, সে যেন বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। সেই জন্য দেখবেন প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক হাদিসের শুরুতে আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরুদের বহু ফজিলত রয়েছে, তার মধ্যে একটা ফজিলত হলো আপনি দুরূদ শরীফ যদি পড়েন, আপনার জবান থেকে একটা নূর বের হবে। বলেন না সুবহানাল্লাহ।
ফাজাইলে দালাইলুল খয়রাত নামক কিতাবের মধ্যে আছে, আপনি যদি ছোট্ট জবানটাকে নাড়া দিয়ে আপনি দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা বললে আপনার টাকাও খরচ হবে না, পয়সাও খরচ হবে না, এরকম বেশি মেহনতও করতে হবে না, শুধু আপনার ইচ্ছা লাগবে আমি মন প্রাণ দিয়ে আমি মোহাব্বতের সাথে রসুলের নাম নিব, রসুলের উপর দুরূদ পড়ব। শুধু এই ইচ্ছাটুকু যদি থাকে, আপনার জবান দিয়ে একটা নূর বের হবে। নূরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল আকৃতির এক মাখলুকে পরিণত করবেন, যার ডানা থাকবে ৭০,০০০ আর এক এক ডানার মধ্যে থাকবে ৭০,০০০ করে বডি, আর এক এক বডির মধ্যে থাকবে ৭০,০০০ করে মাথা, এক এক মাথার মধ্যে থাকবে ৭০,০০০ করে চেহারা, এক এক চেহারার মধ্যে থাকবে ৭০,০০০ করে মুখ, এক এক মুখের মধ্যে থাকবে ৭০,০০০ করে জিহ্বা, এক এক জিহ্বার মধ্যে থাকবে ৭০,০০০ করে ভাষা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুরূদের নূর দিয়া এত বড় একটা মাখলুক যখন সৃষ্টি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবে, আরহামার রাহিমিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন বড় আকৃতি দিয়ে, আমার অঙ্গ পতঙ্গ অনেক বেশি, আমার কি কাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এখন থেকে তুমি কিয়ামতের আগ পর্যন্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তুমি পড়তে থাকবা। আর যত সওয়াব হবে, নেক হবে, সমস্ত সওয়াবগুলা, সমস্ত নেকগুলা আমার ওই বান্দার আমলনামায় জমা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ময়দানে মাহশারাতের মধ্যে, বিচার দিনের মধ্যে দেখবেন আপনার আমলের এমন বিশাল আকার, বলবেন আমি তো দুনিয়াতে এত আমল করি নাই, তাহলে আমার এত আমলের এমন কোথা থেকে আসবে? তখন আপনি বুঝতে পারবেন, দুনিয়ার মধ্যে বসে বসে আপনি যখন দানের গোছা লাগাইতেন বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন ব্যবসা করতেন তখন হিসাব নিকাশের সময় ব্যতীত বলতেন বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ড্রাইভারি করেন, কন্ট্রাক্টরি করেন, হেলপারি করেন, কৃষি ক্ষেত কামারি, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, আপনি যা কিছু করেন না কেন, আপনার দিলে যদি হাবিবে কিবরিয়ার মোহাব্বত থাকে, আর যদি আপনার জবান দিয়ে শুধু খালি বলতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রসুলের সাথে আপনার হাসর নাসর তো করবে, আপনার অ্যামাউন্টটাও বিশাল আকারে করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। দোস্ত, বলতেছিলাম আমরা যে শ্রবণ করি, আমরা যে ওয়াজ নসিহত শুনি, এই শ্রবণটা হলো 4 প্রকার। দ্বিতীয় নাম্বার প্রকার হলো শুনি আমরা, বুঝিও আমরা, বিশ্বাসও করি আমরা, মগর আমল করার সিদ্ধান্ত নেই না। যদি আমল করার সিদ্ধান্ত নেই কি হবে? এটা বলতেছিলাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে নসিহা করতেছিলেন। তখন গ্রাম থেকে এসে জিজ্ঞাসা করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে উনি কোনজন? সাহাবায়ে কেরাম দেখায় দিল উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছে আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করব, প্রশ্নগুলা হবে অনেক কঠিন, চাচাছোলা প্রশ্ন হবে, সহজ না কঠিন প্রশ্ন হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সিফাত কেমন ছিল, তার আখলাক কি ছিল, তিনার আখলাক উনার আখলাকের মতো আর দুনিয়ার কারো আখলাক নয়, আর কারো আখলাক নয়।
আজকে যদি আমি একজন এমপি সাহেবের সামনে যাইয়া বলি আপনি নাকি এমপি সাহেব, সে তো রাগ হয়ে যাবে, মন্ত্রীকে বললে আরো রাগ হয়ে যাবে। কেন? তার প্রেস্টিজের মধ্যে আঘাত আসবে, তার সম্মানের মধ্যে আঘাত আসবে। তুমি আবার কে আমাকে এইভাবে জিজ্ঞাসা করতেছ আমি নাকি এমপি সাহেব? দেখেন হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন, তাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতো না, এমন একজন মহামানব, এমন একজন মহামানব হাবিবে কিবরিয়া তিনাকে জিজ্ঞাসা করলো আপনি নাকি মুহাম্মদ, সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন জিজ্ঞাসা করলো বলতেছে হ্যাঁ আল্লাহর কসম আমি মুহাম্মদ আল্লাহর রসুল। জিজ্ঞাসা করছে আপনি নাকি আল্লাহর রসুল? বলতেছে হ্যাঁ আমি আল্লাহর রসুল। তারপরে বলতেছে আমাদের উপর নামাজ নাকি ফরজ? বলতেছে হ্যাঁ আমাদের উপর নামাজ ফরজ। এরকম ভাবে হজ যাকাত পর্দা, এরকম ভাবে রোজা, আরো যে সমস্ত ইসলামের ভিত্তিগুলা আছে জিজ্ঞাসা করলো এইগুলা নাকি আমাদের উপর ফরজ। এই কথা জিজ্ঞাসা করার পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হ্যাঁ আমাদের উপর এইগুলা ফরজ। এই কথা জিজ্ঞাসা করে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আমি আল্লাহর রসুলকে আল্লাহর রসুল হিসাবে মেনে নিলাম, এবং যেইগুলা আমি শুনলাম আমাদের উপর ফরজ করা হয়েছে সেইগুলা আমি সিদ্ধান্ত নিয়েছি মরার আগ পর্যন্ত সেইগুলা ছাড়ব না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছে, বিভাগকে প্রশ্ন করেন সেইগুলা আমরা কি আঁকড়িয়ে ধরছি আর সেইগুলা আমরা কতটুকু মানতেছি। গ্রাম্য সাহাবা বলতেছে আমি যেইগুলা শুনলাম এর থেকে একটু ভারীও করব না, এর থেকে একটু কমাবো না। আমি যেইগুলা শুনলাম সিদ্ধান্ত নিয়ে নিলাম এইগুলার উপর আমল করব। বলেন না সুবহানাল্লাহ। এইরকম এরাদা নিয়ে চলে যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আপনি তো চলে যাচ্ছেন কিছুই তো বললেন না। তখন বলে আমি যেইগুলা শুনেছি এর একটু বাড়াবো না, এর একটু কমাবো না, আমি এইগুলা মরার আগ পর্যন্ত আমল করে যাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও ওনাকে দেখো, মনে করো না সে জান্নাতে যাবে, বরঞ্চ সে জান্নাতে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। রসুলপুর হাতির দিয়া ফুরকানিয়া মাদ্রাসা ও মসজিদের উন্নয়নের প্রকল্পে আজকে এই মাহফিল দিয়েছে। আমরা যদি ঘরের মধ্যে বসে থাকি, আরামের বিছনার মধ্যে যদি আমরা শুয়ে থাকি, আর যদি মনে মনে এরাদা করি যে ঘরে থেকেই আমরা শ্রবণ করব, শুনব, তাহলে আমার মতো কপাল পোড়া, আমার মতো হতভাগা আর কেউ নয়। কেন কপাল পোড়া হব? এই যে সামিয়ানা, এই যে বেষ্টনী, এই বেষ্টনীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা রহমত বরকতের স্থান হিসাবে গণ্য হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এটা একটা রহমতের বরকতের জান্নাতের বাগান হিসাবে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আমরা এখনো যারা মাহফিলের মধ্যে আসি নাই, আমরা তাড়াতাড়ি মাহফিলের মধ্যে চলে আসি, মেহেরবানি করে তাড়াতাড়ি মাহফিলের মধ্যে চলে আসি। বলতেছিলাম শ্রবণটা 4 প্রকার, আমরা 3য় নাম্বার প্রকারের। আমরা শুনি, বুঝি,
এই যে আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, বুঝতেছেন, কিন্তু আমল করার সিদ্ধান্ত নেন না। যদি আমল করার সিদ্ধান্ত নিতে পারেন, জান্নাতের মেহমান হয়ে জান্নাতে যেতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। অনেক বড় বড় ওলামায়ে কেরাম এখানে কথা বলবে, আমরা যদি শুনি, জানি না কার কথায় জীবনের মোড়টা পরিবর্তন হয়ে যেতে পারে। সেই জন্য বলতেছিলাম, আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছিল ময়দানে আরাফার মধ্যে, জাবালে রহমতের পাশে। কোন দিন বলেন না? কোন দিন? দিনটা ছিল শুক্রবার, সময়টা ছিল আসরের ওয়াক্ত। বলেন না? একবার তো বলে গেছি কখন, সময়টা কখন ছিল? আসরের সময়। সাহাবায়ে কেরাম থেকে একটা স্বীকারোক্তি নিলেন, ও আমার সাহাবীরা, ও আমার কলিজার সাহাবীরা, আমি যেই দিনের দাওয়াত নিয়ে আসছি, আমি যেই দিনের মিশন নিয়ে আসছি, সেইটা কি তোমাদের কাছে পৌঁছাইতে পেরেছি? সাহাবায়ে কেরামরা লক্ষাধিক সাহাবায়ে কেরাম ছিল ময়দানে আরাফার মধ্যে। ঐতিহাসিক এক সম্মেলন ছিল, ঐতিহাসিক এক ময়দান ছিল। যারা হজের মধ্যে যান তারা তো ময়দানে আরাফা কোনটা চিনেন? জাবালে রহমতের পাশে ময়দানে আরাফার মধ্যে সাহাবায়ে কেরাম থেকে স্বীকারোক্তি নিলেন, ও আমার সাহাবারা, আমি যেই দিনের কাজ নিয়ে আসছি, সেই দিনের কাজ, সেই দিনটা তোমাদের মধ্যে পৌঁছাইতে পেরেছি। সাহাবায়ে কেরাম বলেন, আপনি শুধু আমাদের মধ্যে দিন পৌঁছান নাই, বরঞ্চ দিনের হকও আপনি আদায় করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাবে তিন দিকে আঙ্গুল উঠে বললেন, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ। আল্লাহ আপনি সাক্ষী, আল্লাহ আপনি সাক্ষী। তখন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম এরকম কি করলেন? বললেন, আল্লাহ সাক্ষী আছে, আল্লাহ সাক্ষী আছে, আপনি এই দিনের হক আদায় করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে দেখেন, আমি এই জন্যই কথাগুলো বলতেছি, আজকে মুয়াজ্জিন আযান দেয়, সামনে মাহে রমজান, দেখবেন গোটা কয়েকজন মুষ্টি, কয়েকজন মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা থাকবে, তারা রোজার মতো এত বড় একটা আমাদের উপর ফরজ বিধান অল্প কয়েকজনে সেইটা আদায় করবে। আমাদের মধ্যে এই রোজার, হজের, যাকাতের, এরকম পর্দা পরশির, নামাজের কোনো গুরুত্ব নাই। আমরা নামকে ওয়াস্তে মুসলমান, हम मुसलमान है, हम में मुसलमानी नहीं, हम मुसलमान है, हम में मुसलमानी नहीं। আমরা নামকে ওয়াস্তে মুসলমান, কামের মধ্যে আমাদের মুসলমানের কার্যকলাপ নাই, আমাদের দিনের গুরুত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? গুরুত্ব আছে? গুরুত্ব নাই। যার কারণে দেখা যাচ্ছে মুয়াজ্জিন আজান দেয়, আমি আমার হালাতে থাকি, আমি আমার ব্যবসা বাণিজ্য, চাকরি নকরির মধ্যে ব্যস্ত, আমি আমার হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকি। মাহে রমজানের মধ্যে দিনের বেলা আমি নির্লজ্জ বেহায়ার মতো খাবার খাই। যদি মুসলমান, প্রকৃত পক্ষে মুসলমান হইতাম, আমার জবান দিয়ে সুবহ সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত আমার জবান দিয়ে, আমার মুখ দিয়ে খাবার ঢুকতো না। আমরা কি রকম মুসলমান? যখন এই আয়াত নাজিল হয়েছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের জন্য
এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, এই দিনকে নেয়ামত হিসাবে পূর্ণাঙ্গ করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে আরাফার মধ্যে যখন এই আয়াত নাজিল করে, মুহতারাম দোস্ত বুজুর্গ খুব খেয়াল করে মোহাব্বতের সাথে শুনেন, যখন এই আয়াত নাজিল হয়ে যায়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যখন এই আয়াত নাজিল হয়ে যায়, সাহাবায়ে কেরাম আনন্দের ঢেউ খেলতে লাগলেন, খুশিতে মাতুহারা, খুশিতে দিশেহারা হয়ে গেলেন। এত খুশি, এত খুশি, দিনকে পরিপূর্ণ করে দিয়েছে, দিনের জন্য আর কোনো কষ্ট করতে হবে না। বলতেছি এই জন্য আজকে আমরা দাড়ি টুপি পর্দা পড়শি ইসলামী লেবাস নিয়ে চলাফেরা করতেছি, কোনো কষ্টর বিনিময় ছাড়া আমরা এইগুলা পেয়েছি। অথচ সাহাবায়ে কেরাম এই দিনের জন্য, সাহাবায়ে কেরামের মনে পড়ে যায় এই দিনের জন্য কত কষ্ট করতে হয়েছে। এই দিনের জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালির মধ্যে, বলেন কোথায় এমন উত্তপ্ত বালি, যেই বালির মধ্যে যদি ঠান্ডা পানি রাখা হতো আর এইটার মধ্যে চাউল দেওয়া হতো, কিছুক্ষণের মধ্যেই বাতে পরিণত হয়ে যেত। এমন গরম উত্তপ্ত বালির মধ্যে শুয়া বুকের উপর এরকম গরম পাথর দিয়ে চাপা দিয়ে রাখতো। যখন কাফেররা মারতে মারতে বেহুশ হয়ে যেত, তখন হযরত বেলালকে এই অবস্থায় রাখতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যখন আমার চামড়া, আমার গোশত, রক্ত পুরে পুরে মাটিতে বালুর মধ্যে পড়ে, তখন এই পুরা গ্রান, পুরা গন্ধ আমার নাকে আসে। বলেন তো কি অবস্থা। একটা আঙ্গুল যদি আগুনের মধ্যে ধরে রাখি, যদি আগুনের মধ্যে ধরে রাখি আর যদি পুড়ে, তাহলে আমাদের অবস্থা কি হবে। আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালু, মরুভূমির বালুর মধ্যে গরম পাথরের চাপা দিয়ে শোয়ায় রেখেছে। দোস্ত বুজুর্গ, আজকে আমাদের এই দাড়ি টুপি বাকি থাক, কলমা কালাম, নামাজ রোজা হজ যাকাত বাকি থাক। বেলাল বলে, আমার মতো হাজার বেলাল, লক্ষ কোটি বেলাল যদি শহীদ হয়ে যায়, যদি দ্বীনের বিধি বিধান দুনিয়াতে থেকে যায়, আমার কোনো আফসোস নাই। শুধু তাই নয় দোস্ত আহবাব, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলামের প্রথম শহীদ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এরকম ভাবে কাফেররা মারতে মারতে নাউজুবিল্লাহ উলঙ্গ করে ফেলেছে। বলেন কি করে ফেলেছে? উলঙ্গ করে ফেলেছে। আর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের জাতি, দেখেন আমাদের মারা কত হিম্মতওয়ালা, কত পাওয়ারি ঈমানওয়ালা ছিলেন। তার ইজ্জত আবরু তাকে দুনিয়া থেকে শেষ করে দিচ্ছে, তারপরও ঈমান ছাড়ে নাই। আর আজকে আমরা মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন ডাকতে থাকে, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে, এসো এসো কল্যাণের দিকে এসো। মুয়াজ্জিন ডাকতে থাকে, আর আমি আমার অবস্থায় থাকি, আমার মতো হতভাগা কপাল পোড়া আর মুসলমান নাই। সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিচ্ছে, রক্তের সাগর বহিয়ে দিচ্ছে এই দাড়ি টুপি, পর্দা পরশি, কলমা কালাম এইগুলা আমাদের মধ্যে বাকি রাখার জন্য। হযরত সুমাইয়াকে বলা হয়, তোমার অন্তরের মধ্যে যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়েছ, তার নাম নিয়েছ, আল্লাহকে বিশ্বাস করেছ, তুমি এইগুলা যদি ছেড়ে দাও, তাহলে তোমাকে আজাদ করে দিব, মাফ করে দিব, ছেড়ে দিব।
সুমাইয়া বলেন, আমার মতো যদি হাজারো সুমাইয়া এরকম ভাবে আমার দিনের রাস্তায় কুরবান করতে হয়, তাহলে আমার কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। ময়দানে আরাফার মধ্যে দিন পরিপূর্ণ, সমস্ত সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেছে। কেন? দিনের জন্য আর কষ্ট করতে হবে না, দিনের জন্য আর মায়ের খেতে হবে না। স্বয়ং আমাদের নবী, বিশ্ব নবী, পয়গাম্বরে আরবি রহমাতুল্লিল আলামিন, ওনারও দান মুবারক শহীদ হতে হচ্ছে, ওনার দান মুবারক শহীদ করে দিয়েছে। তায়েফের ময়দানে ইট পাথর মারতে মারতে সবাই জানি এগুলো কেন, বলেন না এগুলো কেন? আমাদের পর্যন্ত এই দিন থাক, আমাদের পর্যন্ত এই নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, কালাম, ঈমান, আকীদা সঠিক থাক। শুধু একটাই উদ্দেশ্য, আজকে আমরা মুসলমান, আজকে আমরা মুসলমান। আমাদেরকে যেই ক্যাটালগ দিয়েছে, আমাদেরকে যেই ক্যাটালগ দিয়েছে, জানেন আমাদের ক্যাটালগ কি জানেন? এই যে মেশিন চলতেছে, দেখবেন মেশিন কেনার সময় এই যে জেনারেটর আছে, জেনারেটর কেনার সময় একটা ক্যাটালগ দিয়েছিল। মেশিনের সাথে, মোবাইলের সাথে, প্রত্যেক আসবাবপত্র যন্ত্রের সাথে একটা ক্যাটালগ দেওয়া হয় কি হয় না? সেলো মেশিন কিনলেও, আমরা আগেকার মানুষ যারা আছি, সেলো মেশিন কিনলেও সেলো মেশিনের সাথেও একটা ক্যাটালগ দেওয়া থাকে। বলেন তো, আমাদের 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর আমাদের হায়াতে জিন্দিগি যে কাটাবো, আমাদের ইঞ্জিন যে, আমাদের মেশিন যে চালাবো, এটার ক্যাটালগের দরকার আছে কি নাই? বলেন না বাবারা, ক্যাটালগের দরকার আছে? ক্যাটালগ কেন? ক্যাটালগ এটা চালানের, এটা দীর্ঘায়ী করার একটা নিয়ম পদ্ধতির একটা ফর্মালিটি। কথা বলেন ঠিক কিনা? দোস্ত আহবাব, আমার 60 বছরের একটা ক্যাটালগ আছে, যদি 70 বছর হায়াত পাই, এই 70 বছরের একটা ক্যাটালগ আছে। যদি 80 বছর আমার হায়াত হয়, বছরের একটা আমার ক্যাটালগ আছে। ক্যাটালগটা কি বলবো? আমি খুতবার পরে, দুরূদ শরীফের পরে যেই হাদিস খানা পাঠ করেছি, সেই হাদিসের মধ্যে ক্যাটালগের কথা বলতেছে। ক্যাটালগ অনুযায়ী যদি আপনি আপনার মেশিন চালান, তাহলে এটা দীর্ঘায়ী হবে। আর আমাদের হায়াতে জিন্দিগিও যদি ক্যাটালগ অনুযায়ী চালাই, আমরা জান্নাতের মেহমান হবে। বলেন না সুবহানাল্লাহ? ক্যাটালগের মধ্যে দেওয়া আছে এইটা পানির রাস্তা, এটা মোবিলের রাস্তা, এটা পেট্রোলের রাস্তা, এরকম ভাবে এইটা নেগেটিভ, এইটা পজিটিভ, এইটা এইভাবে ব্যবহার করতে হবে, এইটা ওইভাবে ব্যবহার করতে হবে। যদি আমি অকটেনের জায়গায় যদি পানি ঢালি, আমার মেশিন চলবে না। আমি যদি পেট্রোলের জায়গায় যদি আমি গ্রিস ঢেলে দেই, আমার মেশিন চলবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই ক্যাটালগ দিয়েছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, আজকে দিন পরিপূর্ণ হয়ে গেছে, তোমরা আনন্দে মাতুহারা হয়ে গেছ। কিন্তু দেখা যাচ্ছে এক পাশের মধ্যে একজন সাহাবী চাদর দিয়ে, ঘোমটা দিয়ে কান্না করতেছে, ঘোমটা দিয়ে কান্না করতেছে। তিনি তো বুঝেছেন আয়াত নাজিল হয়েছে, দিন কমপ্লিট হয়েছে, পরিপূর্ণ হয়েছে। যেই দিনের মিশন নিয়ে আসছিলেন পয়গাম্বরে আরবি, আপনার আমার নবী, বিশ্ব নবী, যেই দিনের মিশন নিয়ে আসছিলেন, যেহেতু দিন কমপ্লিট হয়ে গেছে, এর মানে আল্লাহর রসুল আর দুনিয়াতে থাকবে না, আল্লাহর রসুলের ওফাত হয়ে যাবে। এই আয়াত নাজিল হওয়ার 81 দিন পরে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ রসুলকে কত ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে শুনলেন আল্লাহর রসুলের ওয়াফাতের সময় হয়ে গেছে, বিদ্যুৎ গতিতে ময়দানে আরাফা, যেই ময়দান ছিল আনন্দের ময়দান, খুশির ময়দান, দিনের জন্য আর কষ্ট করতে হবে না, দিনের জন্য আর রক্তের সাগর পোহাতে হবে না, দিনের জন্য আল্লাহর রসুল থেকে আর রক্ত মুবারক পোহাতে হবে না, এরকম যখন বুঝে ফেলছেন তখন আনন্দে মাতুহারা হয়ে গিয়েছিলেন। যখন বুঝতে পারলেন আল্লাহর রসুলের ওফাতের সময় হয়ে গেছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবায়ে কেরাম সাথে সাথে আনন্দের ময়দানকে কান্নায় পরিণত করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা কেউ উঠাউঠি না করি, আমার কথা শেষ, এখানে ইনশাল্লাহ জামাত হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন বুঝতে পারলেন আল্লাহর রসুল আর দুনিয়াতে থাকবে না, তখন সবাই কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিতেছে, ও আমার সাহাবায়ে কেরামরা, পূর্বের নবীরা তারা তাদের শরিয়া নিয়ে আসছিল, দিন নিয়ে আসছিল, সেইগুলা খতম হয়ে গেছে, তারা চলে গেছে, তাদের দিনগুলা কি খতম হয়ে গেছে, কিন্তু আমি যেই দিনের মিশন নিয়ে আসছি, আমি চলে যাব ঠিক তোমাদের কাছে তোমাদের সামনে ক্যাটালগ রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি দুইটা জিনিস তোমরা আঁকড়িয়ে ধরতে পারো তাহলে তোমরা গোমরা হবে না, তোমরা জাহান্নামের লাকড়ি হবে না। সেই দুইটা জিনিস কি বলেন না? একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব কোরআনে কারীম, কোরআন শরীফ, এটা আমাদের জন্য রেখে দিয়ে গেছে, এটাকে আমাদের আঁকড়িয়ে ধরতে হবে। আরেকটা হলো সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি তাহলে আমরা গোমরা হব না, জাহান্নামের লাকড়ি হব না। আরেকটা বিষয় থেকে যায়, আমরা তো সবাই কোরআন এবং সুন্নাহ বুঝি না, তাহলে আমাদের কি উপায়? মুহতারাম দোস্ত বুজুর্গ, এইগুলো হলো ক্যাটালগ, আর এই ক্যাটালগ এইগুলো হলো সংবিধান সবাই বুঝবে না। সংসদের সংবিধান কি সবাই বুঝে? মোবাইলের ক্যাটালগ কি সবাই বুঝে? এটার একটা তর্জমাকার লাগে, ব্যাখ্যাকার লাগে, ব্যাখ্যা দেনেওয়ালা লাগে। এই আমাদের ক্যাটালগের ব্যাখ্যাকার কারা জানেননি? বলবনি। এইটার ব্যাখ্যাকার হলো হযরতে উলামায়ে কেরাম, আলেমরা। এটার ব্যাখ্যাকার লাগবে, ব্যাখ্যাকার ছাড়া আমরা এটা বুঝবো না, এটা আমরা কি করব না? বুঝবো না। সেই জন্য হযরতে উলামায়ে কেরাম, আলেমরা কি করব? এটা ব্যাখ্যা দিবে। আজকে এই রসুলপুর হাতিরদিয়া ফুরকানিয়া মাদ্রাসার স্টেজ থেকে কোরআনের ব্যাখ্যা দিবে ব্যাখ্যাকারকরা। আমরা বুঝতে হবে, আমরা যদি বুঝে বুঝে এই ক্যাটালগকে আঁকড়িয়ে ধরতে পারি আমরা জান্নাতের মেহমান হয়ে যাব, আমরা জান্নাতে যেতে পারবো। মনে রাখা লাগবে আমাদের পিছনে তুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকতারহুম শাকিরিন। আমাদের সরল পথের মধ্যে বসে আছে একজন, সে কে বলেন না? সে আমাদের সরল পথ থেকে সরিয়ে জাহান্নামের লাকড়ি বানিয়ে জাহান্নামের গর্তে ফেলার জন্য একজন বসে আছে। সে কে? আল্লাহর থেকে প্রতিশ্রুতি নিয়েছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকতারহুম শাকিরিন। শয়তান বসে আছে সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে এসে ধোঁকা দিবে, ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামের লাকড়ি বানিয়ে জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দিবে। আমার
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও শয়তান তুই তো নির্ভূত বেয়াকুব বেয়াকল, তুই তো জানোস না আমি আল্লাহ দেওয়া দিক শুধু 4টা নয়, আরো দিক বাকি আছে, সেইগুলো আমি আল্লাহর থেকে চেয়ে নেস নাই। আরো দিক বাকি আছে, নিচের দিক। বান্দা অন্যায় করবে, অপরাধ করবে, নফসের উপর জুলুম করবে, জাহান্নামের উপযোগী হয়ে যাবে, জাহান্নামের উপযোগী হয়ে যাবে। সে বুঝবেও না। ফেরেশতারা তার জন্য কি করবে? ইস্তিগফার করতে থাকবে, লম্বা আলোচনা, সেই দিকে যাচ্ছে না। জাহান্নামের উপযোগী হয়ে যাবে, তখন তার দিলের মধ্যে একটু ভয় আসবে, একটু অনুভূতি আসবে। আমি তো অনেক অন্যায় করে ফেলেছি, অনেক অপরাধ করেছি, নাফরমানি করেছি, নফসের উপর জুলুম করেছি, আমার জানি কি উপায় হয়। এমত অবস্থায় আল্লাহর কুদরতি পায়ের মধ্যে আল্লাহর মায়ার বান্দারা সেজদার মধ্যে বলবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সিস্টেম রেখেছে, অপশন রেখেছে। বান্দা অন্যায় করবে, অপরাধ করবে, আবার বান্দা আমার দিকে, আমার কাছে এসে, আমার কাছে তাওবা করে, আমার কুদরতি পায়ে সেজদা করে বলবে, অন্যায় করেছি, অপরাধ করেছি, বুঝি নাই। উপরের দিকে হাত উঠিয়ে বলবে, আল্লাহ অপরাধ করেছি, অন্যায় করেছি, নফসের উপর জুলুম করেছি, আল্লাহ আপনি মাফ করে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই বান্দাকে শয়তান ধোঁকা দিয়ে দিয়ে সরল পথ থেকে সরিয়ে ফেলবে। তখন সে আমার কাছে উপরের দিকে, নিচের দিকে এরকম আমার কাছে সাহায্য প্রার্থনা করবে, আমার কাছে ক্ষমা করবে। আমি তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানায় দিব। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই যে মাহফিলের মধ্যে আসছি, আমার কথা শেষ, মাহফিলের মধ্যে যে আসছি, আমরা কি করব? পূর্বে আমরা শ্রবণ করব, হযরতে উলামায়ে কেরাম নসিহত করবে, শ্রবণ করব, আমলের নিয়তে শুনব, আমল করার সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। বলেন না, কে কে আমল করার সিদ্ধান্ত নিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যেই কথাগুলো বললাম, আমাকেও যেন আমল করার তৌফিক দেয়, সবাইকে যেন আমল করার তৌফিক দেয়। আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ গুণে ক্ষমা করে দেখ। সকলে বলেন আমিন।